তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির হাত ছেড়ে সম্প্রতি ঋতব্রত ব্যানার্জির নতুন শিবিরে যোগ দিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তবে শিবির বদলেই শেষ নয়, দল ছাড়ার পর থেকে জোড়াফুল শিবিরের বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে শুরু করেছেন তিনি। সেই আক্রমণ চরম এবং বিষাক্ত রূপ নেয় গত 19 জুলাই রাতে। নিজের সোশ্যাল মিডিয়া পেজ থেকে 7 মিনিট 19 সেকেন্ডের একটা বিস্ফোরক লাইভ ভিডিও পোস্ট করেছেন কামারহাটির বিধায়ক। সেই ভিডিওতে তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক ব্যানার্জিকে সরাসরি অপরাধী, খুনি বলে আখ্যা দেওয়া এবং এমনকি অর্থের বিনিময়ে সুপারি দিয়ে মানুষ খুন করানোর মতো মারাত্মক অভিযোগ তুলেছেন মদন মিত্র। এই ঘটনা রাজ্য রাজনীতিতে যেমন আলোড়ন ফেলেছে, তেমনি কালবিলম্ব না করে ধেয়ে এসেছে অভিষেকের সুনির্দিষ্ট এবং মোক্ষম আইনি আঘাত। 21 জুলাই রাতে অভিষেকের আইনজীবী সুবর্ণ সেনগুপ্ত কামারহাটির বিধায়ককে 10 কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ পাঠিয়ে দিয়েছেন। এই আইনি নোটিশের রাজনৈতিক এবং আইনি ওজন অত্যন্ত ভারী এবং সুদূরপ্রসারী। অভিষেক ব্যানার্জির পক্ষে পাঠানো সেই নোটিশে অত্যন্ত কড়া ভাষায় অভিযোগ করা হয়েছে যে মদন মিত্র নিজের অবস্থান এবং রাজনৈতিক ভিত্তি হারিয়ে সম্পূর্ণ বিদ্বেষপ্রসূত, ভিত্তিহীন এবং মনগড়া অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছেন। ভিডিওটার প্রায় 6 মিনিট 55 সেকেন্ডের মাথায় অভিষেকের বিরুদ্ধে জানে শেষের রাজনীতি এবং সুপারি কিলিংয়ের মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে, যা শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণ নয়, আন্তর্জাতিক ও জাতীয় স্তরে জনপ্রতিনিধি হিসেবে অভিষেকের সম্মান এবং ভাবমূর্তিকে চরম আঘাত করেছে। আইনজীবী সুবর্ণ সেনগুপ্ত নোটিশে সাফ জানিয়েছেন, মদন মিত্র নিজেও খুব ভালো করে জানতেন যে তার প্রতিটা কথা মিথ্যে এবং বানানো। তবুও জনসমক্ষে অভিষেকের ব্যক্তিগত সুনাম এবং রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নষ্ট করার উদ্দেশ্যেই তিনি এই বেপরোয়া মন্তব্যগুলো করেছেন। আইনি নোটিশে বিধায়ক মদন মিত্রকে কোনো রকম ছাড় না দিয়ে মূলত 3টে কড়া শর্তের মুখে দাঁড় করানো হয়েছে। প্রথমত, অবিলম্বে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে কোনো ধরনের মিথ্যে এবং মানহানিকর মন্তব্য করা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়া এবং জনসমক্ষে অভিষেকের রাজনৈতিক এবং সামাজিক মর্যাদার যে অপূরণীয় ক্ষতি করা হয়েছে তার ক্ষতিপূরণ বাবদ 10 কোটি টাকা দিতে হবে। এবং তৃতীয়ত, আগামী 72 ঘন্টা বা 3 দিনের মধ্যে লিখিত নথির পাশাপাশি ভিডিও বার্তার মাধ্যমে সম্পূর্ণ প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সময়সীমা বেঁধে দিয়ে নোটিশে এটাও পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই 72 ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে মদন মিত্রের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি উভয় আইনি পথেই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই আপনাদের। দিন কয়েক আগেই কামারহাটির বিধায়ক মদন মিত্র তিনি একেবারে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন, যেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়ায় তিনি সরব হয়েছিলেন এবং একাধিক মন্তব্য করেছিলেন, যেখানে কিন্তু বলা হয়েছিল যে মদন মিত্র তিনি দাঁড়িয়ে বলেছিলেন যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নাকি সুপারি করেন, এই ধরনের মন্তব্য করেছিলেন। এবং এই মন্তব্যের ভিত্তিতেই কিন্তু গতকাল অর্থাৎ 21 জুলাই সন্ধ্যা 8টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সুবর্ণ সেনগুপ্ত তিনি একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এই ঘটনায় কিন্তু কামারহাটির বিধায়ক মদন মিত্রকে, এবং তাতে 10 কোটি টাকা ক্ষতিপূরণ যাতে এবং একই সঙ্গে আগামী 3 দিন অর্থাৎ 72 ঘন্টার মধ্যে যে ভিডিও তিনি আপলোড করেছেন সেই ভিডিও যে সত্য নয় এবং তার বিরুদ্ধে একটি অ্যাপোলজি ভিডিও আপলোড করারও কিন্তু সেই লিগ্যাল নোটিশে বলা হয়েছে। আইনজীবী সুবর্ণ সেনগুপ্ত তিনি তার যে লিগ্যাল নোটিশ সেই লিগ্যাল নোটিশে কিন্তু তিনি উল্লেখ করেছেন যে কামারহাটির বিধায়ক মদন মিত্র তিনি 7.19 মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন। তার মধ্যে কিন্তু বেশ কিছু কথা রয়েছে যে কথাগুলি একেবারে অসঙ্গতিপূর্ণ এবং তার কোনো যৌক্তিকতা নেই, এমনটা কিন্তু তিনি অভিযোগ করেছেন। এবং একই সঙ্গে আইনজীবী অভিযোগ করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ, তার বিরুদ্ধে যে ধরনের কুরুচিকর মন্তব্য করা হয়েছে, তার বিরুদ্ধে যে সমস্ত দোষারোপ করা হয়েছে তার কোনো যৌক্তিকতা নেই এবং সেই যৌক্তিকতা না থাকার কারণেই কিন্তু একেবারে বলা চলে তিনি মিথ্যা অভিযোগ করেছেন, এরকম একটা লিগ্যাল নোটিশে বলেছেন সুবর্ণ সেনগুপ্ত আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবং এই কারণেই কিন্তু তার যে সম্মানহানি হয়েছে সেই সম্মানহানি হওয়ার কারণে প্রায় 10 কোটি টাকার ক্ষতিপূরণ সেটা কিন্তু দাবি করা হয়েছে। এবং একই সঙ্গে বলা হয়েছে যে সেই ক্ষতিপূরণ দিলেই শুধু হবে না, যে সম্মানহানি হয়েছে তার কারণে কিন্তু আরেকটি অ্যাপোলজি ভিডিও সেটা 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের মধ্যে তাকে সোশ্যাল মিডিয়ায় আবার পোস্ট করতে হবে, এমনটা বলা হয়েছে। এবং আরও তিনি অভিযোগ করেছেন যে তিনি বলছেন যে তার সেই ভিডিওতে
এরকমও বলতে শোনা গেছে যে মদন মিত্র কথা বলতে বলতে এক জায়গায় বলছেন যে এবার ঠিক আছে হয়েছে, এরকম একটি মন্তব্য করেছেন। এর থেকে কিন্তু আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি উল্লেখ করেছেন কারুর প্ররোচনায় দাঁড়িয়ে মদন মিত্র এই ধরনের ঘটনা ঘটিয়েছেন এবং কারা এর সঙ্গে জড়িত রয়েছে তার পূর্ণ যাতে তদন্ত হয় এবং যেভাবে সম্মানহানির চেষ্টা করা হয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার বিরুদ্ধে দাঁড়িয়েই কিন্তু একটা মোটা অঙ্কের ক্ষতিপূরণও দাবি করা হয়েছে এবং সেই অঙ্কটা হচ্ছে প্রায় 10 কোটি টাকা, যেটা দিন কয়েক আগেই মদন মিত্র তিনি কালীঘাট শিবির ছেড়ে ঋতব্রত শিবিরে যোগদান করেন এবং ঋতব্রত শিবিরে যোগদান করার পরেই তার পরের দিনেই একেবারে 19 তারিখ রাতে কিন্তু মদন মিত্র তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করেন, একটা 7 মিনিটের ভিডিও, 7.5 মিনিটের ভিডিও। সেই 7.5 মিনিটের ভিডিওতে কিন্তু একাধিক জায়গায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি কিন্তু একেবারে বিস্ফোরক বেশ কিছু মন্তব্য করেছিলেন, কিন্তু সেই মন্তব্যের কোনো রকম ভিত্তি নেই এমনটা কিন্তু বলা হয়েছে আইনজীবীর লিগ্যাল নোটিশে। এই নিয়েই কিন্তু একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বাংলার যে রাজ্য রাজনীতি তাতে কিন্তু একদম একটা ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে। মদন মিত্রকে 10 কোটি টাকার মানহানি যে ঘটনা, সে মানহানির কারণে 10 কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে এবং আগামী 3 দিনের মধ্যে একটি অ্যাপোলজি ভিডিও পোস্ট করতে বলা হয়েছে। এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই একটা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যে লাইভ ভিডিওটাকে কেন্দ্র করে এই তুলকালাম, সেখানে মদন মিত্রের আক্রমণাত্মক সুর ছিল চরম রাজনৈতিক চ্যালেঞ্জে ভরা। তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে খোলাখুলি তোপ দেগে কি বলেছিলেন মদন মিত্র, আসুন দেখাই। আমাকে চমকে ধমকে লাভ নেই। তুই ডায়মন্ড হারবার দিয়ে যাকে চমকাতে পারিস, আমাকে চমকাস না। এর কদিন আগেও আমি অ্যাটেম্প টু মার্ডার হয়েছি, আমাকে গুলি চালিয়েছে। সো আই ডোন্ট কেয়ার, ইট ইজ ডেস্টিনড। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে। আপনারা বলছেন যা বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। আপনি কি ভাবছেন? আরেকটা কথা বলি, কাল সকালে এই 21শে জুলাই সকালে কিন্তু আমাদের দুজনেরই মিছিল বেরোবে, একটা মমতা ব্যানার্জির, একটা শুভেন্দু অধিকারীর। আমি মমতা ব্যানার্জিরও নই, শুভেন্দু অধিকারও নই, তবে ওটা কিন্তু চিফ মিনিস্টারের কনস্টিটুয়েন্সি। ওখানে সকালবেলা বেশি গন্ডগোল হলে কিন্তু গুলিগোলা চলবে, বি কেয়ারফুল। মদন মিত্রের এই বক্তব্য এবং তারপরে তাকে নোটিশ পাঠানো হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।